তো হ্যালো বন্ধুরা, তোমাদের সন্দীপ ব্লগস 99-এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে দীঘার ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে পর্যটকের ভিড়ে দীঘার সমুদ্র সৈকত সেজে উঠেছে। তো তোমরা যদি দীঘা আসতে চাও তাহলে নিউ দীঘায় প্রথম ভিজিট করতে পারো, কারণ নিউ দীঘায় বোট, প্যারাশুট ডাইভিং, ঘোড়ায় চড়া থেকে আরও অনেক রকমের অ্যাডভেঞ্চার্স রয়েছে নিউ দীঘাতে। তো তোমরা নিউ দীঘায় এসে ভিজিট করতে পারো এবং অ্যাডভেঞ্চার্সের ফায়দা উঠাতে, এবং তোমাদের চারিদিকে দেখিয়ে দিচ্ছি কত পর্যটকের ভিড়। তো দেখতে পাচ্ছ চারিদিকে পর্যটকের আনাগোনা এবং ভিড়। তো তোমরাও যদি কেউ ভেবে থাকো যে এই সময় দীঘা আসবো, তাহলে আমার তরফ থেকে রিকোয়েস্ট ছিল এখন দীঘা আসবেন না, কারণ দীঘায় হোটেলের রুম ভাড়া এখন 8,000-9,000 করে চলছে। যাদের বাজেট কম আমি তাদের জন্য এটা বলছি, আর যাদের বাজেট বেশি আছে তারা আসতে পারে দীঘাতে। দীঘাতে এলে কিন্তু সমুদ্র সৈকতই শুধু দেখতে পাবেন, কারণ 87 দিন পর্যন্ত জগন্নাথ ধাম বন্ধ থাকবে, তাই জগন্নাথ ধামের ভিতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকেই দেখতে হবে। এটাই জানানোর ছিল আপনাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যখন ভিডিও আপনাদের কাছে আবার দিতে পারে।